মানুষের সাথে কম মিশেন রমজান মাসে। যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি গীবত তহমত করতে হবে, তত বেশি অন্যের সমালোচনা লিপ্ত হবেন। আলাইকুম আনফুসাকুম ভুলে যাবেন, মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরের নূর নষ্ট হয়ে যাবে। মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে। কম মিশেন আল্লাহর ওয়াস্তে, রমজান মাসে কম মিশেন। রমজান মাসে বাজারে বেশি যাবেন না, বেশি আড্ডাবাজি করতে বসবেন না, 3-4 জন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না, দিনই আলোচনা ছাড়া। বসলেই গীবত হবে, রোজা নষ্ট হয়ে যাবে। কম বাজারে যান, বাজারে যায়েন না, গেলে দ্রুত চলে আসেন। যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন। চেষ্টা করেন মাসের বাজার আগেই করে রাখতে, ঈদের বাজার আগে করে রাখতে। এই শেষের দশক স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে, এই দশক মানুষ বাজারে কাটায়। বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায়, ইল্লা মাশাআল্লাহ। আর মা বোনদের তো খবর নাই, এরা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে দেখবেন। আর এত বেশি ইফতারের আইটেম করতে যায় না যে এই খাওয়ার পিছনেই আপনার সময় চলে যায়। যদি সারাদিন রোজা রাখার পরে 10টা আইটেম নিয়ে বসে ইফতার করতে, আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখাইলো না। সেহরিতে যদি 20টা আইটেম থাকে, মনে হয় এটা আমার জীবনের শেষ খাবার, খাইতে পারবো না, তাহলে সমস্যা। এই রোজা আমার কোনো আত্মশুদ্ধি করবে না। কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব। আপনি রমজান মাসকে ফিকির করেন, রমজানের ফিকির করেন। এই রমজান মাসে জাকাতগুলো দিয়ে দেন। জাকাত দিবেন না, এলাকার না দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না। জাকাত, শুধু জাকাত দেন, অনলি জাকাত। দেখবেন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছে আমরা। জাকাত সবাই দিতে শুরু করেন, দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায়, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক এর মধ্যেই ইসলামিক ইকোনমিক্স রেখেছেন, ধনীর সম্পদে গরিবের হক। এটাতে করে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে, হাত থেকে হাতে। এতে করে সবাই খেয়ে পরে বাঁচবে। যখন আপনি সুদে যাবেন তখন এক শ্রেণীর মানুষ খাবে, আর এক শ্রেণীর মানুষ দরিদ্রতার অতল তলে চলে যাবে। এটা বাস্তবতা। এটা দেশের ক্ষেত্রে না, বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণী দিন দিন ধনী হচ্ছে, আর একটা শ্রেণী দিন দিন গরিব হচ্ছে। কারণ কি জানেন? রিবা, সুদ। রমজানের এই ফিকিরগুলো করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন যেন এই রমজানে আমরা আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারি, আমিন। এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন। রমজান মাসে মানুষকে আল্লাহর দিকে ডাকেন। আই ওয়াশ করতে যায় না, শোডাউন করেন না, ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করেন দিনের জন্য, ইসলামের জন্য। আল্লাহর জমিন, আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয়। এবং এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন, বিধবার খোঁজ খবর নেন, অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান, সাদাকাতুল ফিতরগুলো দিয়ে দেন। রমজান মাসে সবাই সাম্যের হাত বাড়ান, আল্লাহর ওয়াস্তে রমজানটাকে কাজে লাগান। কে জানে এরপর রমজান নাও পেতে পারেন। আর বিশ্বে যা শুরু হয়েছে, কোন দিন যে বিশ্ব পারমাণবিক বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানেন। এটা সম্ভাবনা নাই এমন নয়, সমূহ সম্ভাবনা আছে, সমূহ সম্ভাবনা। দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার। তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা, রমাদান মাসটাকে কাজে লাগান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাসকে পেল, রমজানকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারলো না। নবীর নাম শুনে আমরা কেউ দুঃখ পড়লাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল, কিন্তু এই রমজান মাসকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারলো না। আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না। আল্লাহ পাক হেফাজত করুন। রমজানের আগেই প্রিপারেশন নেন, মানসিকভাবে আমল নামা গুছিয়ে ফেলেন, টার্গেট করেন আপনি কি চাচ্ছেন রমজান মাসে। 30টা সওম তো আছেই, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন, তারাবির সালাতগুলো আদায় করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। অন্তত একটা বার কোরআনকে খতম করার চেষ্টা করেন। প্রতিদিন এক পারা করে পড়লে খতম হবে, পারা যাবে না? যারা পড়তে জানি না এখনই পড়া শিখে নেন, 1 মাস আছে পড়া শিখে নেন। রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার তালিম এবং কোর্স চালু করেন, মানুষকে কোরআন শিখান। 5 ওয়াক্ত নামাজের পরে দারসে হাদিস চালু করেন, মানুষকে হাদিস শেখান। মহিলাদের জন্য, মা বোনদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, ওদেরকে বাসায় শিখান। রমজান মাসে আমরা ইফতার করাবো বেশি বেশি ইনশাআল্লাহ। বেশি বেশি মানুষকে ইফতার করাবেন, বেশি বেশি নফল দান সাদাকা করবেন, যাকাতগুলো দিয়ে দিবেন। রমজান মাসে কিয়ামুল লাইল করবেন, তারাবির নামাজ সুন্দর করে লম্বা করে পড়বেন। রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না। আমরা যে কাজগুলো করি ঝগড়াটা বেশি করি। কোয়ালিটি দেখবেন আল্লাহ, কোয়ালিটি, কোয়ান্টিটি না। নামাজটা কেমন কোয়ালিটি সম্পন্ন ছিল।
এবং এই রমজান মাসে সবচেয়ে বেস্ট নিয়ামা হচ্ছে কোরআন। এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এই কোরআনকে সময় দিতে হবে। যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, রমজান মাসে শিখতে হবে। যারা জানেন তারা খতম দিবেন, তেলাওয়াত করবেন, খতম দিবেন। যারা আরও ভালো জানেন তারা গবেষণা করবেন, পুরো কোরআনটা গবেষণা করবেন। পারা যাবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক সবার আগে আমাকে, অতঃপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবং দিনের জন্য তালিম করবেন, ইমানের আলোচনা করবেন, মসজিদে দার্স দিবেন, ইফতার করাবেন, গরিবদেরকে সাদাকা করবেন, ওষুধ দিবেন, ফিতরা আদায় করবেন। রমজান মাসটাকে একটা ইসলামের ইবাদতের সংস্কৃতি বানিয়ে ফেলবেন। রমজানের প্রতিটা মোমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ আমিন। ইফতার একসাথে করবেন, বাসায় সবাই একসাথে ইফতার করবেন। একটা কমিউনিটি, একটা মানে কি বলবো, ইসলামের উৎসব যেন বিরাজ করে। পরিবারের ছোটরা দেখবে যে রমজানে আমরা সবাই একসাথে ইফতার করি। একটা বড় থাল কিনবেন বাসায়, এই বড় থালে খাওয়া কিন্তু সুন্নত। একটা বড় থাল যেখানে পরিবারের সবাই সদস্য মিলে খাবেন। বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চারা দেখে দেখে বড় হবে যে আমরা রমজান মাসে বাবা মা সবার সাথে বসে খেয়েছি। এভাবে ওদেরকে হাদিয়া দিবেন, রোজা রাখলে উৎসাহিত করবেন, রোজা রাখলে গিফট দিবেন, হাদিয়া দিবেন। আম্মু তোমার বয়স যদিও রোজা ফরজ হয় নাই, রাখার চেষ্টা করো, যদি রাখতে পারো তাহলে আমি তোমাকে একটা গিফট কিনে দেবো। রাখতে উৎসাহিত করেন, দেখবেন ইনশাল্লাহ এই চর্চাগুলো পরবর্তীতে ওদের মধ্যে তাকওয়া নিয়ে আসবে ইনশাল্লাহ। আমাদের মনে আছে আমরা যখন ছোট, রোজা ফরজ হয় নাই, আমাদেরকে এভাবে বকশিস দেওয়া হতো, রোজা রাখলে 10 টাকা দেওয়া হবে। তখন অবশ্য 10 টাকার মান এখনকার 100 টাকার চেয়ে বেশি ছিল। আর আপনার টাকার মান দিন দিন কমবেই। কারণ ইসলামিক কারেন্সি যারা বোঝে না তারা এগুলোর সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারে। বাট আমরা জানি যে একটা সভ্যতা মানুষের সম্পদ চুষে খাচ্ছে এবং ডে বাই ডে এটা হতেই থাকবে। যাই হোক, ওই টপিকে আর গেলাম না। তো আমাদেরকে পুরস্কৃত করা হতো এভাবে, উৎসাহিত বোধ করতাম। কয়টা রেখেছি? 7টা, তারপরের বছর 10টা, তারপরের বছর 15টা। এভাবে করতে করতে দেখবেন আপনার বাচ্চা রোজা রাখা শিখে যাবে। এবং সওম রাখলে শরীরের কোনো ক্ষতি নাই, উপকার ছাড়া। ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নেই উপকার ছাড়া। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা খেতে পারে না ওদের ফিলিংসটা আপনি বুঝতে পারবেন। আপনিও বুঝতে পারবেন যে না খেয়ে থাকা এটা কেমন। আল্লাহ পাক যে খাওয়াচ্ছেন আমাকে, এটা কত বড় নিয়ামত ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিক এবং রমজানের 30টা সওম পুরো মাস রমজানের যাবতীয় কাজের সাথে আদায় করার তৌফিক এনায়েত করুন, আমিন। আর সম্ভব হলে রমজান মাসে ওমরা করবেন। সম্ভব হলে রমজান মাসে ওমরা করতে পারেন, এটা খুব বড় একটা ইবাদত। এবং এটাতে যে নববী রুহানি একটা স্বাদ পাবেন, এটা কিন্তু বলে বোঝাতে পারবো না আমি, আপনি করলে পরে বুঝতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন সবাইকে, আল্লাহুম্মা আমিন। এরপরে আছে সামর্থ্য হলে হজের কথা। আলহাজ টাইটেলের জন্য নয়, মানুষ আমাকে আলহাজ বলবে, হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য হজ, আমাকে হাদি সাহেব বলবে, এই জন্য হজ নয়। হজ করতে যাবেন ইব্রাহিমী চেতনা শিখতে। হজের কাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের একত্ববাদের চেতনা আছে। আরাফার মাঠে আপনি কিয়ামতের মাঠকে ফিল করবেন, সাই করবেন, তখন হাজরা আলাইহিস সালামের সেই কষ্ট ফিল করবেন। প্রত্যেকটা কাজের পিছনের ঘটনা কি এটা আপনাকে ফিল করতে হবে। পাথর মারবেন, নাস্তিকরা এগুলো নিয়ে মজা করে না, ঠাট্টা মস্করা করে। সন্তানকে জবাই করার যে হুকুমটা ছিল সেখানে শয়তান ধোঁকা দিচ্ছিল না? শয়তান যে প্রত্যেকটা কাজে আমাদেরকে বিভ্রান্ত করে, এই চেতনাটা ওখানে জাগ্রত হয়। প্রত্যেকটা কাজ আমাদের বাহ্যিকভাবে দেখলে হবে না, এর পিছনে ভিতর একটা আধ্যাত্মিকত্ব থাকে, রুহানিয়াত থাকে। ওইটা বুঝতে পারলে ইসলাম বোঝা যাবে ইনশাআল্লাহ। তো হজের প্রতিটা কাজ আপনি দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, হাজরা আলাইহিস সালামের আত্মত্যাগ, ইসমাইল আলাইহিস সালামের ঘটনা, কিয়ামতের মাঠ, দোয়া কবুলের মাঠ, তাওয়াফ, এই প্রত্যেকটা বিষয় আপনার ক্ষুদ্রত্ব, আল্লাহর বিশালত্ব, এগুলো আপনাকে বুঝিয়ে দিবে। শুধু আলহাজ টাইটেলের জন্য নয়, বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য, প্রকৃত ইসলাম বোঝার জন্য হজ করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। দোয়া করে আল্লাহ পাক সবাইকে জীবনে অন্তত একটাবার জন্য হজ করার তৌফিক দান করেন, আমিন। প্রথমত তারবিয়াত দিতে হবে ছোট থেকেই, তার উপরে নিয়মিত ইমানের চর্চায় রাখতে হবে, তার উপরে ছেলে মেয়েদেরকে পর্দা বোঝাতে হবে, ছোট থেকেই মেয়েদেরকে পর্দায় রাখতে হবে। তারপরেও যদি বড় হয়ে এদের মধ্যে খারাপ চিন্তা আসে, চোখ নিচু করতে হবে। যেগুলো অশ্লীল সেগুলোর ধার কাছে যাওয়া যাবে না। দ্রুত এদের বিয়ের ব্যবস্থা করতে হবে যাতে ওরা পবিত্র লাইফ লিড করতে পারে। তারপরে দেখবেন আস্তে আস্তে
কিছুটা হলেও 100% না হলেও কিছুটা হলেও আপনি ফিতনা থেকে দূরে রাখতে পারবেন। আর যত বেশি এই ভোগবাদী বস্তুবাদী এই পশ্চিমাদের ধাঁচে আপনি সন্তানকে গড়ে তুলবেন, কাছে আসার নাম দিয়ে জেনা করাবেন, ফ্রিমিক্সিংয়ে নেবেন, পর্নোগ্রাফিকে অবাধ লাইসেন্স দিয়ে দিবেন, মাদকাসক্ত ওই যুব সমাজকে ফেরানোর কোনো পথ পদ্ধতি অবলম্বন করবেন না, হিজাবের প্রতিবন্ধকতা করবেন, তত বেশি সমাজ আস্তে 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 অধঃপতন অতল তলে যেতে থাকবে। এবং এরপর কি হবে সেটাও বলে দিচ্ছি, এটাও হাদিস থেকেই বলছি। সেটা হচ্ছে এরপরে বাড়বে সমকামিতা। কি বাড়বে? অশ্লীলতা সয়লাভ হতে 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 এমন একটা পর্যায়ে যাবে, বেশিরভাগ মানুষই যাবে আল্লাহর বান্দারা বাদ দিয়ে, যখন দেখবেন মেয়েদের প্রতি আসক্তি কমে যাবে ছেলেদের একটা পর্যায়ে গিয়ে, এবং ছেলের সাথে জেনা করা শুরু করবে, যেটা শুরু হয়ে গেছে বিগত 20-30-40 বছর থেকে দেশেও, এবং সমকামীদের সংগঠন পর্যন্ত আছে দেশে। এটাও রিপোর্ট, আপনি সেকুলার মিডিয়া ঘেটে দেখেন, বছরের একদিন তারা আবার একত্রিত হয় একটা হোটেলে, সেখানে ওদের মতো করে এনজয় করে। কওমে লূত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি ভয় পাই আমার উম্মতের মধ্যে কয়েকটা জিনিস, একটা হচ্ছে গোপন শিরক, একটা হচ্ছে আমার উম্মত মূর্তি পূজা করবে, আরেকটা হচ্ছে আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে। আর এই সমকামীদেরকে আল্লাহ পাক জমিনটা তুলে আকাশে পাথর বর্ষণ করে আবার দাবিয়ে দিয়েছিলেন। কওমে লূত এই জর্ডানের ডেড সি, মৃত সাগরের পাশে এরা থাকতো। সেই সম্প্রদায়ের কাছে আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। এত বড় মনের নবী ছিলেন তিনি, সম্প্রদায়ের মানুষকে পাপ থেকে বাঁচানোর জন্য বলছেন যে হ্যাঁ উলাই বানাতিন কুনতুম ফাইলিন, তোমাদের যদি প্রবৃত্তির চাহিদা থেকে থাকে আমার মেয়েদের মধ্য থেকে বিয়ে করে নাও, তাও ভালো থাকো। তারা বলছে, তুমি লূত নিজেকে পবিত্র মনে করতে চাও? তুমি তো জানো যে আমরা কি চাচ্ছি। যখন জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম এসেছেন পুরুষের রূপে, বালকের রূপে, সুদর্শন, তাদেরকে অফার করছে, কথা বুঝতে পারছেন না? তাদেরকে অফার করছে। আর লূত আলাইহিস সালাম নিজের মেহমানের সম্মান বাঁচাতে গিয়ে বলছেন, আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ বেঁচে নাই? ওই সমকামিতা ছড়িয়ে পড়েছে এখন আমাদের এখানেও। আর আপনি বিশ্বের যে বড় বড় রাষ্ট্রগুলোর দাসত্ব করেন, ওদের দেশে সমকামিতা বৈধ। আর যেখানে এটা বৈধ হবে সেখানে ওই লূত আলাইহিস সালামের কওমের মতোই শাস্তি আসবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। দেখবেন ওই জায়গাটা মাটিতে ধসে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এটা হাদিসেও এসেছে, কিয়ামতের আগে 3টা বড় বড় ভূমিকম্প হবে, একটা পূর্ব দিকে, একটা পশ্চিমে, একটা পৃথিবীর মাঝখানে। আর পশ্চিম বলতে আমি বুঝি পশ্চিমা সভ্যতা। এটা ভূমিকম্পে ধসে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। কারণ সুদের মধ্য দিয়ে এরা আল্লাহর সাথে যুদ্ধ করছে, সমকামিতার মধ্য দিয়ে এরা কওমে লূতের মতো আচরণ করছে, সারা বিশ্বে এরা মানুষকে নির্বিচারে হত্যা করছে। এর ফলাফল এরা পাবে, আসবে সময় সামনে। আমাদের পয়েন্ট আজকে এটাই, এই নারী পুরুষের অবাধ এই জেনাটা যদি আপনি ঠেকাতে না পারেন, এক পর্যায়ে সমকামিতায় চলে যাবে, মানুষ বাড়তে থাকবে এক পর্যায়ে। শাস্তি ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন মেরাজের রাত্রে, যে জেনাকারী পুরুষ আর নারীর শাস্তি দেখেছেন। স্পেশাল একটা চুলা, জাহান্নামের ভিতরে স্পেশাল একটা চুলা বানিয়েছেন আল্লাহ পাক, যার নিচের দিকটা এরকম প্রশস্ত, মাথাটা চিকন, নিচ থেকে আগুন দাউ দাউ করে জ্বলছে, আর এই আগুনের সাথে সাথে মানুষগুলো লাফিয়ে উঠছে। আগুন নিচে নেমে যাচ্ছে, মানুষগুলো নিচে নেমে যাচ্ছে, উপরে উঠছে। এটা ওদের শাস্তি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এই উম্মতের জেনা এবং ব্যভিচারে লিপ্ত আছে। আর আপনাকে আমি বলে রাখি, শুধু সেক্সুয়াল সম্পর্কটাই জেনা নয়, বরং ওই যে আপনি কথা বলছেন, ওই যে কফি খাচ্ছেন, হাতে স্পর্শ করছেন, চুল ধরছেন, জড়িয়ে ধরছেন, প্রেমপত্র লিখছেন, সবই জেনা টোটালি। এই প্রতিটা কাজ স্ত্রীর সাথে করলে প্রত্যেকটা কাজের বিনিময়ে নেকি পাবেন আপনি। আর এই প্রতিটা কাজ আপনি ওর সাথে করলে আপনি প্রত্যেকটা কাজের বিনিময়ে জাহান্নামের দিকে যাচ্ছেন। শুধু এভাবে স্পর্শ করা, গায়ের মাহরাম মেয়েকে এভাবে স্পর্শ করা, একটা হাদিসে নবীজি বলেছেন, মাথার মধ্যে লোহার পেরেক বসানোর চাইতে বেশি জঘন্য কাজ। একবার করে স্পর্শ করার শাস্তি হচ্ছে মাথায় আল্লাহ পাক লোহার পেরেক বসাবেন। আর বিবাহিত
এটা তো বললাম অবিবাহিত জেনারেশন, যাদের মধ্যে আবেগটা বেশি থাকে। আর যারা বিবাহিত দেখবেন ওদের মধ্যেও বিভিন্ন সিরিয়াল দিয়ে, সিনেমা দিয়ে, মুভি দিয়ে, নাটক দিয়ে পরকীয়ার দিকে উস্কানো হচ্ছে। মনে হচ্ছে পরকীয়া একটা স্বাভাবিক বিষয়। আর এখন ম্যাক্সিমাম পরিবারের মধ্যে পরকীয়া ঢুকে গেছে দেখবেন। স্বামী জানেই না স্ত্রী পরকীয়া করছে, স্ত্রীও জানে না স্বামীর কটার সাথে অ্যাফেয়ার। হ্যাঁ, এবং এগুলো করলে কেউ খারাপ বলবে না। আবার এগুলো করলে এবং জেনা করলে কেউ খারাপ বলবে না। খারাপ তখন বলবে যখন আপনি সাহস করে আরেকটা বিয়ে করতে যাব। এটা দুনিয়া এখন। আপনি সাহস করে বৈধ একটা বিয়ে করলে মানুষ আপনার দিকে বাঁকা চোখে তাকাবে, এর চরিত্র খারাপ মনে হয়। কিন্তু বিবাহিত হওয়ার পরেও একটা স্ত্রী নিয়ে আছেন, এদিকে 10টার সাথে পরকীয়া, কোনো সমস্যা নেই। অথবা বিয়ে না করে আপনি 1000টা মেয়ের সাথে জেনা করছেন, বারে যাচ্ছেন, এই পতিতালয়ে যাচ্ছেন, ধনির দুলাল হলে ওখানে গিয়ে আদা খাচ্ছেন, মাদক খাচ্ছেন, সেক্স করে বাসায় ফিরছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি বলেন বাবা আমার বিয়েটা একটু তাড়াতাড়ি দিন, আমার চাহিদা আছে, আমার বয়স হয়েছে 20-25 হয়ে গেছে, আমাকে বিয়ে দিন। এখন কিসের বয়স তোমার বিয়ে করার? আগে 30-35 হোক, নিজের পায়ে দাঁড়াও আগে। নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতেই ও জাহান্নামের পায়ে দাঁড়িয়ে গেছে। এদিকে নিজের মেয়েদের চাহিদা আরো আগে শুরু হয়। এবং তারা তো মুখ ফুটে সব বলতে পারে না, বাট তাদের চাহিদা আমার হচ্ছে বেশি আছে। আপনি যেভাবে একটা মেয়েকে দেখে প্রলুব্ধ হন, একটা মেয়েও আপনাকে দেখে প্রলুব্ধ হয়। তারা বলতে পারে না, ভিতরে ভিতরে পাপ করতে পারে। আর ওদের ব্রেনটাকে ওয়াশ করে দিয়ে বিভিন্ন সিরিয়াল দিয়ে, বিউটি কন্টেস্ট দিয়ে, নাটক দিয়ে, মুভিজ দিয়ে, পর্নোগ্রাফি দিয়ে, ছেলেদের সংস্পর্শ দিয়ে আমরা ওদেরকেও জেনা টেনে টেনে আসতে চাই নাই, টেনে হিস্ট্রে জেনার কাছে নিয়ে আসবি না মানে আয়, এটাই উন্নতি, এটাই অগ্রগতি, এটাই প্রগতি, আয় আসবি না কেন? এভাবে সমাজের কাঠামোটা নষ্ট হয়ে গেছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে। আর এরপরে দেখবেন ডিভোর্স। ওই যে বাচ্চা কাচ্চা যেগুলো আছে এগুলো মা ছাড়া বাপ ছাড়া মানুষ হবে। আর যখন একটা পরিবারের সন্তানরা আদর, ভালোবাসা, মহব্বতের পরিবেশ পাবে না, এরা বড় হয়ে জঙ্গি হবে, এরা বড় হয়ে সদৃশ, ওরা বিক্ষিপ্ত মাথার হয়ে উঠবে, মানসিকভাবে একদম টোটালি ফেড আপ। এই হচ্ছে অবস্থা। পরে সমকামিতা বাড়বে, সমকামিতা দিন দিন বাড়ছে। বিশ্বাস করেন এটা এমন একটা আযাব, আল্লাহ পাক এমন সব রোগ ব্যাধি দিবেন। হাদিস এসেছে যখন একটা কম অশ্লীলতায় লিপ্ত হয়, হারাম সম্পর্কে লিপ্ত হয়, জেনায় বেশি বেশি লিপ্ত হয়, সমকামিতায় লিপ্ত হয়, ওখানে এমন সব রোগের উদ্ভব হবে যেগুলো আগে ছিল না। আপনি শুধু মাস্ক পরিয়ে কোভিড নিয়ন্ত্রণ করতে পারবেন না, অশ্লীলতা কমাতে হবে সমাজ থেকে, তারপরে আপনি ভালো বেটার ফলাফল পাবেন ইনশাআল্লাহ তাআলা, স্থায়ী ফলাফল পাবেন ইনশাআল্লাহ। শুধু বাহ্যিক সবকিছু না, অভ্যন্তরীণ আধ্যাত্মিক অনেক কিছু আছে, এগুলো দেখতে হবে। আল্লাহ নূর দিয়ে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। সমকামিতার পরে কি হবে সেটাও শুনে রাখেন, এটাও হাদিস থেকে বলছে। এটা বলতে আমার রুচি কুলাচ্ছে না, কিন্তু এটাও হবে যে এই উম্মতের মানুষটা এত খারাপ পর্যায়ে পৌঁছাবে যে পশু পাখির সাথে, পশু প্রাণীর সাথেও তারা জেনা করবে। এবং এর আগে একটা ধাপ আমি ভুলে গেছি। সমকামিতার আগে একটা ধাপ আছে, যখন মেয়েদেরকে এভাবে উন্মুক্ত করে দিবেন, মেয়েদের প্রতি আকর্ষণ কমার পরে বাচ্চাদের প্রতি আকর্ষণ আসবে। বাচ্চাদের প্রতি। এটা এমন একটা যুগে বাস করছি আমরা যে যারা মেয়ের বাবা আমাদের ভয় লাগে কার কোলে বাচ্চাকে তুলে দিচ্ছে। এত বিশাল পরিমাণে বাচ্চাদেরকে এখন ধর্ষণ করা হয়, আপনি কল্পনা করতে পারবেন না। স্কুলে, ইভেন অনেক ক্ষেত্রে মাদ্রাসাতে হয়েছে, অনেক ক্ষেত্রে মাদ্রাসায় ঘটনা ঘটেছে, বাচ্চাদেরকে ধর্ষণ করা হয়েছে। যে বাচ্চা বোঝেই না দুনিয়া কি জিনিস, ভালোবাসা কি জিনিস, যৌনতা কি, কিছু বোঝেই না, এরকম বাচ্চাকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে। ডে বাই ডে বাচ্চাদের অ্যাবিউজিংটা বাড়ছে। খেয়াল করে দেখেন, পড়াশোনা করেন, খোঁজখবর নেন, দেখেন বাচ্চাদের প্রতি সেক্সুয়াল অ্যাবিউশন এবং যৌন নির্যাতন প্রচুর বেড়েছে, এবং দিন দিন এটা বাড়বে। যত বেশি আপনি এগুলো উন্মুক্ত করবেন, ফ্রিমিক্সিং করবেন, পর্নোগ্রাফি উন্মুক্ত করবেন, এইসব কাছে আসার গল্প, এইসব দিবস পালন করবেন, তত বেশি এগুলো হবে ইনশাআল্লাহ। এবং লিসেন টু মি, আপনি মনে করছেন আপনি সেফ, আপনি একা খুব ভালো মানুষ, কোশ্চিন কালো নয়। এই ফিতনা আপনার ঘরের দরজায় না আসলে আমার নাম বদলে ফেলবো ইনশাআল্লাহ। এই ফিতনা আপনার ঘরের দরজায়ও যাবে, আমার ঘরের দরজায় আসবে, যদি আমি সচেতন না হই।
আমাদের ঘরেও এটা আসবেই আসবে, একটা পরিবার বাকি থাকবে না, বাকি নাইও একটা পরিবারও, এগুলো আমাদের ঘর দুয়ার পর্যন্ত আসবে। একজন যুবক সাইকোলজিক্যালি মানুষকে আঘাত করা যায়। একজন যুবক এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার ইসলামের সব কিছুই ভালো লাগে, কিন্তু আমি জেনা করতে চাই, এটা আমার ভালো লাগে, আমাকে অনুমতি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাইকোলজিক্যাল আঘাত দেখেন, তিনি বলেছিলেন, তোমার মায়ের সাথে কেউ এরকম করলে তোমার কেমন লাগবে? তুমি কি পছন্দ করবে? তোমার বোনের সাথে কেউ যদি রেপ করে তুমি কি পছন্দ করবে? তোমার সন্তানকে, তোমার খালাকে, তোমার মামিকে একটা একটা করে বলতে আছেন, তুমি কি পছন্দ করবে? এই আঘাত সেই যুবকের হৃদয়টা ক্ষতবিক্ষত করে ফেললো। তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো কখনো পছন্দ করবো না। নবীজি বললেন, তুমি যাদের সাথে এগুলো করতে চাচ্ছ তারাও কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী, কারো না কারো সন্তান, কারো না কারো মেয়ে। তিনি হাত বুলালেন, হাত বুলিয়ে দোয়া করলেন, আল্লাহ তুমি এই যুবকের হৃদয়টা পবিত্র করে দাও। এরপরে এই যুবক কোনোদিনও কোনো গায়ের মানব মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। এখন সার কথা হচ্ছে, অ্যাজ এ মুসলিম, যেহেতু এটা খ্রিস্টানদের উৎসব, উইকিপিডিয়ায় ঘেটে দেখেন, এটা খ্রিস্টানদের ধর্মের সাথে সম্পৃক্ত একটা উৎসব। তারা কি করবে, বুদ্ধিস্টরা কি করবে, অন্য ধর্মের মানুষরা কি করবে, সেটা আমাদের দেখার দরকার নাই। কিন্তু অ্যাজ এ মুসলিম ফ্যামিলি, আমরা যেন আমাদের সন্তান সন্ততিদেরকে এই দিনে বাসা থেকে বের হতেও না দেই, এবং এই দিন উপলক্ষে যত পণ্যের ছাড় আসবে কোনো পণ্য কিনবেন না, টোটালি ইকোনমিক্যালি বয়কট করে দিবেন। কারণ এর পিছনে শুধু জেনা উস্কিয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ব্যবসাও ছিল, এর পিছনে ব্যবসা ও বিজনেস উদ্দেশ্য ছিল। আর এদের চরিত্র আল্লাহ পাক উন্মুক্ত করেছেন সূরা নূরের মধ্যে। আল্লাহ বলছেন, শোনেন, লিসেন টু মি, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয়ই যারা পছন্দ করে, ভালোবাসে, মানে ওরাও ভালোবাসে, নিশ্চয়ই যারা ভালোবাসে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, ফাহিশা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে এই দুনিয়া এবং পরকালে। আর এরা কারা? ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ ভালো জানেন, তোমরা সেটা জানো না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই শয়তানদের ইত্তেবা করো না, এই জিনা মানুষ শয়তানদের ইত্তেবা করো না। কারণ যে ব্যক্তি তার ইত্তেবা করবে, ওয়ামান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি শয়তানের ইত্তেবা করবে, শয়তান তাকে ফাহেশা কাজ এবং মুনকার কাজের দিকে নিয়ে যাবে, ধাবিত করবে। আল্লাহ পাক আরো বলেছেন যে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, যদি তোমাদের উপরে আল্লাহর রহমত, অনুগ্রহ, ফাদল না থাকতো, ওয়া রাহমাতুহু, তার রহমত না থাকতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের মধ্যে কেউ কোশ্চিনকালেও পবিত্র হতে পারতো না। এটা আল্লাহর অনেক দয়া যে আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন, রহম করেছেন, তওবা করে পবিত্র হওয়ার পথ করে দিয়েছেন। আল্লাহ পাক শেষে এদের পরিণতিও বলেছেন যে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, এই খাবিস ছেলেরা, খাবিস পুরুষরা খাবিস নারীদের জন্য, খাবিস নারীরা খাবিস পুরুষের জন্য, অপবিত্র মেয়েরা অপবিত্র ছেলের জন্য, অপবিত্র ছেলেরা অপবিত্র মেয়েদের জন্য। ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, পবিত্র ছেলেরা পবিত্র মেয়েদের জন্য, আর পবিত্র মেয়েরা পবিত্র ছেলের জন্য। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, এই কি বলবো, অশ্লীলতা ধারক বাহকরা যা বলে তাদের থেকে মুমিনরা অনেক পবিত্র। আলহামদুলিল্লাহ, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এই মুমিনদের জন্য আছে মাগফিরাত, ক্ষমা এবং উত্তম সম্মানিত রিজিক। আল্লাহ পাক আমাদেরকে তা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা শেষ অংশে গিয়ে খালি দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বৈধ ভালোবাসা বোঝার এবং ভালোবাসার তৌফিক আল্লাহ পাক দান করুন। যাবতীয় রকম অবৈধ প্রবৃত্তির এই পাশবিক দাসত্ব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের মুসলিম পরিবারের মা বোনদেরকে, সন্তান সন্ততিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসন্ন এই জেনা থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের যুবক যুবতীদেরকে
এই ফ্রি মিক্সিং সংস্কৃতি থেকে হেফাজত করুন। তাদের সবার ইজ্জত আবরুর হেফাজত আল্লাহ পাক করুন। প্রত্যেক পরিবারের কর্তা থেকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ পাক, যে এগুলোর মধ্য দিয়ে আমাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আসন্ন এই জেনার দিবসের মধ্যে আমাদের সন্তানরা যেন মাদকে লিপ্ত না হয়, জেনায় লিপ্ত না হয়, ফ্রি মিক্সিংয়ে লিপ্ত না হয়, বেহায়াপনে লিপ্ত না হয়। আল্লাহ পাক আমাদের পুরোকে পবিত্র রাখুন, কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক শিফায়ে কামেলা দান করুন। যারা মারা গেছেন আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা তরুণ ভাই বোনরা আছেন সবাইকে আল্লাহ পাক তাদের চরিত্র হেফাজত করার তৌফিক দান করুন। যে বিষয়গুলো তাদেরকে শয়তানের কাছাকাছি নিয়ে যায় সেই প্রত্যেকটা বিষয়কে বয়কট করে চলার তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করুন।